ভায়া তপাই, কতবার বললাম তোমার দাদাকে যে দুপুরের লাঞ্চটা চিড়িয়াখানার কোনো ফাঁকা মাঠে বসেই করে ফেলবো, কিন্তু তিনি রাজি হলেন না। তা মন্দ আইডিয়া দেননি নীলকমল বাবু। তাহলে বলো ভায়া। আরে ছোটবেলার স্মৃতি যখন রোমন্থন করতেই এলাম, তখন ভালোভাবেই করি। তুমি কি বলো? কিন্তু ওই যে বেশিক্ষণ রোদে বসা যাবে না, তোমার দাদার আদেশ। কি করবেন বলুন নীলকমল বাবু, এখানে আমার কথাও যে খাটবে না। আপনি জানেন তো, বেনুদা একবার যা ঠিক করে নেবে, তারপর তার সিদ্ধান্ত পাল্টাবার ক্ষমতা কারোরই নেই। অগত্যা। বেনুদা আমাদের সামনেই হেঁটে যাচ্ছিল। হঠাৎ হাঁটা থামিয়ে চোখের সানগ্লাসটা সরিয়ে বলে, কি নীলকমল বাবু, আমার সম্বন্ধে কিছু বলছিলেন মনে হলো? নীলকমল বাবু একগাল হেসে বলেন, কি বলেন মশাই, আমি নগণ্য। বেনুদা এবার সামনের সিংহের খাঁচার ভেতরে থাকা বড় কেশরধারী সিংহকে দেখতে দেখতে বলল, নিজেকে নগণ্য ভাববেন না নীলকমল বাবু, আপনি একজন স্বনামধন্য লেখক। থাকতে হলে এরকম সিংহের মতন থাকবেন, আর বাঁচতে হলে এরকম সিংহের মতনই বাঁচবেন। নীলকমল বাবু অবাক হয়ে একবার সিংহের দিকে, তারপর বেনুদার দিকে তাকিয়ে বলেন, মানে মশাই, বোধগম্য হলো না যে। মানে ওই বেনুদা এবার আমাদের দিকে ফিরে বলল, সিংহের একটা মস্ত বড় গুণ আছে জানেন তো নীলকমল বাবু? কি সেটা? সিংহের মধ্যে রাজা হওয়ার সব মেটেরিয়াল বর্তমান। যেমন অযথা শিকার করা এদের কাজ নয়, খিদে পেলে তবেই শিকার করে, নচেত পাশ দিয়ে কেউ গেলেও কিছু করবে না, যতক্ষণ না প্রাণের সংশয় থাকে। আবার ধরুন, বেশ, ধরলাম।